বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন ওয়াজে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস ভাজার রেসিপি। এখানে আমি গরুর মাংস 8 পিস গরুর মাংস নিয়েছি, সাথে মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি। আলুগুলো কেটে ছোট ছোট করে নিয়েছি। এখন আমি গরুর মাংসটা কেটে নেব। মাংসগুলোকে কেটে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এখন মশলা দিয়ে মাংসগুলো মেখে নেব। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচের বেশি হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন ভালো করে মাংসটা মেখে নেব। মেখে আমি 10 মিনিট রেস্টে রাখবো। মাংসগুলো সুন্দর করে মশলা ঢুকবে। 10 মিনিট রেস্টে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন ভালো করে মাংসটা মেখে নেব। মেখে আমি 10 মিনিট রেস্টে রাখবো। মাংসগুলো সুন্দর করে মশলা ঢুকবে। দশ মিনিট রেস্টে আলুগুলো ভেজে নেব, হালকা করে ভেজে নেব আলুগুলো। হলুদ গুঁড়ো দিয়েছি, সাথে সামান্য লবণ দিয়েছি। এখন আলুগুলো ভেজে নেব। তাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আমি মাংসগুলো দিয়ে দেব। মশলা অ্যাড করে দিলাম। 20 থেকে 25 মিনিট ভালো করে কষিয়ে নেব, এই জন্য ডেকে দিলাম। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখে নেব মাংসটা কষানো হয়েছে কিনা। মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেব পরিমাণ মতো, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ডেকে দেব আরো 25 মিনিটের জন্য। মিনিট হয়ে গেছে। এখন আমি দেখে নেব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা আর কিছুক্ষণ সিদ্ধ হবে। আলুগুলো দিয়ে দেব, শুকিয়ে ফেলবো। মাংস তরকারিটাকে নামিয়ে ফেলবো। ভাজা করার জন্য এখানে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নেব। শুকনো মরিচ ভেঙে দিয়েছি, রসুন করে দিয়েছি। আপনারা সরষের তেলের পরবর্তী সয়াবিন তেল দাও ভেজে নিতে পারবেন। হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব পেঁয়াজের মধ্যে। কমিয়ে আমি মাংসগুলো ভেজে নেব। সামান্য একটু গরম মশলা অ্যাড করে দিলাম। যদি গরুর মাংস ভাজার রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা সময় নিয়ে দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক, কমেন্ট, শেয়ার দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করার জন্য। আল্লাহ হাফেজ।